লালমনিরহাট জেলার ভাটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকটে শিক্ষার্থীদের সিঁড়ি রুম ও বারান্দায় বসিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে শিক্ষার্থীরা বাধ্য হয়ে এই পরিবেশে ক্লাস করছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মোহসেন ইসলাম শাওনের রিপোর্টে জানাচ্ছেন শাশ্বতী সরকার। 1951 সালে প্রতিষ্ঠিত হয় ভাটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা 244 জন। প্রধান শিক্ষক সহ শিক্ষক রয়েছেন মোট 8 জন। তবে প্রতিষ্ঠানটিতে সচল রয়েছে মাত্র 5টি কক্ষ। এর মধ্যে প্রথম ভবনে 3টি রুমে চলে প্রাক প্রাথমিক ও পঞ্চম শ্রেণীর পাঠদান। আরেকটি কক্ষ ব্যবহার করেন শিক্ষকরা। দ্বিতীয় দিনে বাকি 2টি কক্ষে ভাগ করে একই দিনে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ক্লাস নিতে হচ্ছে। অপর একটি টিন শেডের ঘরে চলে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান। আমার বাচ্চা প্রথম শ্রেণীতে পড়ে। বিদ্যালয়টির যে অবস্থা দেখতেছি, আমার মনে হচ্ছে এই জেলার ভিতরে এরকম স্কুল আছে কিনা, যে ক্লাসরুমের ভিতরেও জায়গা হচ্ছে না, বা বাইরেও ক্লাস হচ্ছে, কোনো ফ্যানের ব্যবস্থা নাই। দুর্ভোগে রয়েছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। 39 জন শিক্ষার্থীর মধ্যে 27 জনকে সিঁড়ির রুমে 4টি বেঞ্চে এবং বাকি 12 জনকে বারান্দায় বসিয়ে ক্লাস নেওয়া হয়। এতে সকল শিক্ষার্থী ঠিকমতো ব্ল্যাকবোর্ড দেখতে ও শিক্ষকদের কথা শুনতে পারে না। আমি এই স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ি। আমাদের ক্লাসে জায়গা হয় না, আমরা তাই বাইরে বসি। আমাদের রুমটা অনেক ছোট, একদম আমাদের একদল বাইরে বসে আর একদল আমাদের ভিতরে বসে। আমাদের ব্ল্যাকবোর্ডে যা লেখা হয়, লেখা দেখলেও আমরা কিন্তু বাইরে বসে সেটা শুনতে পাই না। বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। তবে প্রয়োজনীয় অবকাঠামো ও শ্রেণীকক্ষ সংকটে ঠিকমতো পাঠদান সম্ভব হচ্ছে না। ব্যাহত হচ্ছে শিক্ষার মান। তাই দ্রুত নতুন ভবনের দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। আমাদের প্রথম মূল সমস্যা হচ্ছে আগে বিল্ডিং এর সমস্যা। প্রধান শিক্ষক মহোদয় অনেকবার দরখাস্ত দিয়েছেন, কিন্তু কেন জানি এখনো আমাদের বিল্ডিং আসতেছে না। এই বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর তুলনায় শ্রেণীকক্ষ সংকট। স্টুডেন্টদের আমরা ভালোভাবে জায়গা দিতে পাচ্ছি না, ফ্যান লাইটের ব্যবস্থা করতে পাচ্ছি না, তারা অনেক কষ্ট করে ক্লাস করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও ভবন বরাদ্দ না থাকায় পাশের খালি জায়গাটি ব্যবহার করা যাচ্ছে না। 2026-27 অর্থ বছরে বরাদ্দে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। 2026-27 যে অর্থ বছর যে আমাদের নতুন প্রকল্প আসছে, সেই প্রকল্পের মধ্যে আমরা আসলে এগুলো যুক্ত করতে পারবো। আর যেটা আপনি ভাটিবাড়ির যেটা নিউজ হয়েছে, এটি আমি অলরেডি আমার উপজেলা শিক্ষা অফিসারকে বলেছি যে 3 দিনের মধ্যে তিনি সরেজমিনে পরিদর্শন করে একটা প্রতিবেদন দিবেন, দিলে আমরা যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে পাঠাবো। দ্রুতই এই সংকট নিরসনে সরকারের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। শাশ্বতী সরকার, নাগরিক।